স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রীমা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করাইয়াছিলেন। যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান। জগন্নাথকে দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিব রূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শনকালে শত সহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া তাহার নয়নদয় আনন্দাশ্রু প্লাবিত হইতে লাগিল। আহা, বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনাশূন্য সেই এক আধটি মুক্ত হবে। এই কথা শ্রীযুক্তা যোগিনমাকে বলিলে তিনিও উহা সমর্থন করিলেন। পুরীতে শ্রীমায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরামবাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিঙ্গারি শ্রীমায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্য শিবিকার ব্যবস্থা করিতে চাহিলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। এতদ্ব্যতীত লক্ষ্মীর মন্দিরে বসিয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।